লাল পাহাড় বলার যথার্থতা দেখতে পাচ্ছি, পুরোটা লাল এবং এগুলো মূলত মাটির মতো না, মাটি না, ইটের মতো। ইট ভাঙলে, খোয়া ভাঙলে যেরকম হয় ঠিক উপরিভাগটা সেই রকম রয়েছে। এই জন্যই মূলত এটাকে লাল পাহাড় বলা হয়, তাই না ঋতু ভাই? লাল পাহাড়ের নামের নামকরণের যথার্থতা রয়েছে, এটা পুরোটা লাল রঙের। এখন দর্শক অনেকটা আরও সুন্দর লাল দেখাচ্ছে, এবং শুধু একটু জায়গা না, পুরোটা অনেকটা জায়গায় ধরে এরকম লাল রয়েছে। তো লাল পাহাড় নামের যেই যথার্থতা, এটা মানে নামকরণটা সার্থক বা বলা যেতেই পারে, সুন্দর নাম হয়েছে। হ্যাঁ, মানে অনেক সময় নাম কি হয়, একটা দেওয়ার জন্য আমরা বুঝতে পারি না কিসের জন্য নাম দেওয়া হয়েছে। নামটা কিন্তু যথার্থতা রয়েছে। লাল কয়া মানে লাল লাল পাহাড় কয়া। এবং ভিউটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে এই গাছগুলো ঋতু ভাই কিসের গাছ যেন বললেন? এটা বাকাম। বাকাম গাছ। তো বাকাম গাছের কাজ কি? কাজ কি মনে করে যে চা বাগান আছে না, হুম, এই গাছটা ঠান্ডা রাখবো। তার মানে চা বাগানের জন্য যে ঠান্ডাটা দরকার, সেটার জন্য বাকাম গাছ দরকার। এই বাকাম তো গাছ, চা বাগানের জন্য শর্ত হচ্ছে বাকাম গাছ। বাকাম গাছ মানে পাতাটা চিকন, তো যদি পাতাটা ঝরিয়া পড়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাটিতে পড়ে যাইব। আচ্ছা, আচ্ছা। বড় গাছের বড় পাতা আইলে চা বাগানের উপর রয়ে যাইব। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে এই জন্যই বাকাম গাছের বৈশিষ্ট্যের জন্যই চা বাগানের জন্য উপযুক্ত গাছ। উপযুক্ত গাছ।